দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়েছে দুই সন্দেহভাজন বাংলাদেশের যুবতী ও এক দালালকে। অভিযুক্তদের আটক করে দুর্গাপুর থানার অন্তর্গত পুলিশ। ঘটনার সূত্রপাত হয় যখন দুর্গাপুর দুর্বল সমিতির বোর্ড সদস্যদের সন্দেহ হয় ওই দুই যুবতীর গতিবিধি নিয়ে। সমিতির কর্মীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথোপকথন ও স্থাপিত পরিচয়পত্রে আধার কার্ড বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিক পর্যবেক্ষণে বোঝা যায় ওই দুই যুবতী নাবালিকা হতে পারে। এতে সন্দেহ দানা বাঁধলে দুর্গাপুর দুর্বার সমিতি তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এসে তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ তাদের পরিচয় যাচাই ও সীমান্ত পেরিয়ে এসেছে কিনা তা খতিয়ে দেখছে। এই ঘটনায় যৌনপল্লী নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশ থেকে বাচার চক্রের সক্রিয়তার বিষয়ে প্রশ্ন উঠেছে। সকালবেলাতে হঠাৎ জানতে পারি যে দুজন মহিলা আমাদের এখানে এসেছেন। তো তার বয়স অত্যন্ত কম ছিল দেখে মনে হচ্ছিল, তার জন্য তারা শুধু আধার কার্ড নিয়ে এসেছিলো আমাদের কাছে। তো একজনের বাড়ি আমাদের এখানে স্থানীয় বাড়ি আমাদের এখানে তো একটা নিয়ম আছে যেটা আমাদের দুর্বারের আন্ডারে চলে, এটা স্বশাসিত বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আমরা নারী পাচার, শিশু শ্রম এগুলো সব আমরা করে থাকি, এগুলোকে সব আমরা আটকাই। তো তারই ভিত্তিতে বোর্ড বসে আজকে। বোর্ডের ধরুন মেয়ে দুটোকে ডাকা হয় এবং ডাকা হওয়ার পর তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি কোথায় বাড়ি না বাড়ি। তো তাদের ডকুমেন্টস দেখে বোঝা যায় যে তাদের কথাবার্তা শুনে যে তারা বাংলাদেশি। ডকুমেন্টসগুলো এখান থেকেই বানিয়েছে, একটা হচ্ছে হুগলিতে এবং আরেকটা হচ্ছে নদিয়া। এখান থেকে বানিয়ে নিয়ে এসছে। তারা 1 বছর, একজন 2 বছর। 2 বছর আগে ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়াতে এসছে, তার আগে দীঘায় পেশা করতো। এবং তাদের কাছে যেগুলো জানতে পারি আরও একজন দালালের মারফত তারা এখানে এসছে এবং সেই দালালটাকেও আমরা ধরি এবং যেটা আইনত করার দরকার আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং প্রশাসনের দালাল তো এখানের বাসিন্দা না? দালালের বাড়ি বলছে মুর্শিদাবাদ, কিন্তু তারও কথাবার্তা এবং যা শুনে মনে হলো তারও বাংলাদেশে বাড়ি। এর আগে কখনো আসেনি এইদিকে? না, এর আগে কখনো আসেনি, এই প্রথম টাইমে দালালটা ঢুকেছে। আচ্ছা।